আমাদের হিন্দু ধর্মে চারটি বিষয়ের উপরে ভিত্তি করে হিন্দু ধর্মের বিধিবিধান চলে। সেখানে বলা হয়েছে বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী। বেদ হলো সর্বোপরি, তারপর স্মৃতি হলো পুরাণ, 18টা পুরাণ, তার মধ্যে একটি সুদ পুরাণ। সদাচার, যারা মহান ব্যক্তি আছেন তারা যে আচরণ করে সেটি আমাদের জীবনে লক্ষণীয়, সেটি আমাদের জীবনে পালনীয়। আর আমরা যখন কোনো কাজ করি আমাদের বিবেক কি বলে, সেই বিবেক অনুযায়ী যেন আমরা কর্ম করি, তাহলে আমরা কখনো অসৎ কর্মে ব্যাপৃত থাকব না। এই চারটি দিয়ে হিন্দু ধর্ম বিধি বিধান নির্ণয় করা হয়। সেই স্মৃতি থেকে আমরা শিব মহাপুরাণ অধ্যয়ন করতে যাচ্ছি, কারণ আজকে শিব চতুর্দশী। আজকে আমাদের এই শিব চতুর্দশীতে উপবাস আমরা করছি, কিভাবে সেগুলো করতে হয় শিব মহাপুরাণে সেগুলো সুন্দরভাবে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেটি করলে কি হয়, আমাদের এই মহাপুরাণ গঠিত। সুতরাং এই মহাপুরাণে আমরা দেখছি শৌনক জিজ্ঞেস করছেন, আর সুদ মহাশয় যিনি পুরাণে খুব জ্ঞাত, পুরাণে খুব পণ্ডিত, তিনি তার ব্যাখ্যা করছেন। শৌনক একা করছেন না, যেমন ভাগবত মহাপুরাণ যখন পরীক্ষিত অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তিনি গঙ্গার ধারে বসে ভাগবত মহাপুরাণ শ্রবণ করেছিলেন। এখানে শৌনকাদি ঋষি প্রয়াগে বসে এই শিব মহাপুরাণ শ্রবণ করছেন। তো সেই ঋষিদের পক্ষ থেকে শৌনক প্রশ্ন করছেন যে, হে মহারাজ, হে সুদ মহারাজ, আপনি খুব জ্ঞানী, আপনার সকল পুরাণের উপরে আপনার দক্ষতা আছে, আপনার পাণ্ডিত্য আছে, এবং আপনি তা উপলব্ধি করেন এবং জীবনে তা প্রয়োগ করেন। সুতরাং এই শিব মহাপুরাণ শ্রবণের আগে আমাদেরকে তার মাহাত্ম্য বলেন, যেটি শ্রবণ করার মাধ্যমে আমরা আরো আগ্রহী হব যে কিভাবে শিব মহাপুরাণ শ্রবণের মাধ্যমে আমরা কি উপকৃত হচ্ছি। সুতরাং তার এই প্রশ্নে শৌনক বললেন, আমাদের যে 18টা পুরাণ আছে তার মূল বক্তব্যই হলো 3টি জিনিস অর্জনে, যে 3টি জিনিস আমাদের জীবনে অতীব প্রয়োজন। কি সেই 3টি জিনিস? ধন মান শুধু এগুলোই নয়, এগুলো হলো জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য। আমরা যদি শিব মহাপুরাণ হোক, ভাগবত মহাপুরাণ হোক, বিষ্ণু পুরাণ হোক, স্কন্ধ পুরাণ হোক, পদ্ম পুরাণ হোক, যেটাই হোক, তার মূল আলোচ্য বিষয় হলো 3টি: জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যের উদয় করবে। সুতরাং এই জ্ঞান, ভক্তি, বৈরাগ্যের উদয় করতে আমাদের এই পুরাণাদি শ্রবণ করা প্রয়োজন। জ্ঞান কি? জ্ঞান হলো নিত্য আর অনিত্য বিষয়কে বিচার করবার যে বিষয়, সেটি হলো জ্ঞান। নিত্য কি আর অনিত্য কি? নিত্য শব্দের অর্থ কি? মানে যা সদা বিদ্যমান, যা কখনো ধ্বংস হবে না, যার শুরুও নেই, শেষও নয়, মধ্যও নয়, অনাদি অনন্ত কালের যে সত্তা, সেটিকে বলা হবে নিত্য। আর যেটির আদি আছে, যেটির শেষ আছে, যেটির মধ্যভাগ আছে, যেটি সমাপ্ত হয়ে যাবে, তাকে বলা হবে অনিত্য। সুতরাং জ্ঞানের কর্ম হলে নিত্য আর অনিত্যকে বিচার করা। যদি আমরা নিজেকে দ্বারা বিচার করি তাহলে বুঝতে পারবে এই দেহ আমাদের অনিত্য, আর এই দেহের মাঝে যে আত্মসত্তা বিদ্যমান সেটি নিত্য। এই আত্মসত্তার না আদি আছে, না অন্ত আছে, না শুরু আছে, না শেষ আছে। এটি অনাদিকাল ধরে সদা বিদ্যমান। দেহ ক্ষণিকের জন্য এসেছিল, আবার ক্ষণিকের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। তাই তো বেদ বলেছে যে আমার মৃত্যু নেই, আমি তো আত্মা স্বরূপ, দেহই আমি নই। তাই তো আদিগুরু শঙ্করাচার্য সেই শিবজির জন্য স্তোত্র লিখেছেন যে, না আমি
ক্ষিতি, না আমি তেজ, না আমি বায়ু, না আমি আকাশ, আমি পঞ্চভূত নই, আমি মন নই, বুদ্ধি নই, বিবেক নই, আমি আত্মা, সচ্চিদানন্দ স্বরূপ, চিদোহম চিদোহম, আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ। এই যে নির্ণয় করা, এটি জ্ঞানের কাজ। ভক্তি কি? এই যে নিত্যর অনিত্য বস্তু নির্ণয় করবার পরে নিত্য বস্তুর প্রতি যে ভক্তি, নিত্য বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি বা বিষয়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটি ভক্তি। বৈরাগ্য কি? যা কিছু অনিত্য, যা আমার সঙ্গে যাবে না, যা ক্ষণিকের জন্য আমার সংস্পর্শে এসেছে, এমনি যে বিষয়, যে অনিত্য বিষয়, তার প্রতি আমাদের ত্যাগের মনোভাব, যে না, এ আমাদের তো নিত্য সঙ্গী নয়, ক্ষণিকের জন্য এসেছে, তাই এর সঙ্গে সঙ্গ করছি, সময়ের সাথে সাথে আমার সঙ্গে এর আর সম্পর্ক থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাব। সুতরাং এই অনিত্য সত্তার প্রতি আমাদের বৈরাগ্য ভাব, এই বৈরাগ্য ভাব না থাকলে আমরা আসক্তিতে পড়ে যাই, আমরা দ্রব্যাদির আসক্তিতে পড়ে যাই, আমরা স্বামী স্ত্রীর আসক্তিতে, স্ত্রী স্বামীর আসক্তিতে পড়ে যাই, পিতা সন্তানের আসক্তিতে, সন্তান পিতার আসক্তিতে, মাতার আসক্তিতে পড়ে যায়। আসক্তি আর ভালোবাসা ভিন্ন জিনিস। পিতামাতাকে ভালোবাসুন, ঠিক আছে, সন্তানকে ভালোবাসুন, ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাক, সে ঠিক আছে, কিন্তু আসক্তি হলো যে নির্বিচারে কাউকে পক্ষপাতিত্ব করা এবং অযথাই কোনো কারণ ব্যতীতই কাল্পনিক ভাবে তার সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, এইটি থাকবে না যদি আমাদের ভিতরে সেই বৈরাগ্যের ভাব আসে। সুতরাং যদি আমরা শিব মহাপুরাণ শ্রবণ করি, তবে আমাদের ভিতরে এই তিনটি জিনিস, ভক্তি, জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য থাকবে। সুতরাং আমরা সেই মাহাত্ম্যের কথা শ্রবণ করি, তাহলে আমরা বুঝতে পারব। এটি কে বলেছিলেন? প্রথমে শিবজি বলেছিলেন। কাকে বলেছিলেন? পার্বতীকে বলেছিলেন। পরে সনত কুমার শুনেছিলেন, সনত কুমার থেকে ব্যাসদেব শুনেছিলেন, ব্যাসদেব সেটা লিপিবদ্ধ করেন এবং সেটি পরে সুত মহারাজ তার শিষ্য সেটি ব্যক্ত করেন প্রয়াগে। আমরা মাহাত্ম্য শ্রবণ করছি। কিরাতনগর নামে একটি জায়গা ছিল, সেইখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করত, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। কিন্তু বড় সমস্যা হলো সেই গ্রামের যত লোক ছিল সেই এলাকার সবাই ভোগবাদী সম্পন্ন, অর্থাৎ ন্যায় নীতি, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো কোনো বালাই ছিল না। অর্থ চাই, সম্পত্তি চাই, ভোগ করতে চাই, সুযোগ পেলে অপরেরটা কেড়ে নিতে চাই, এমনি একটি অ্যানার্কি অবস্থা, একটা বিশৃঙ্খলা অবস্থা চলছে, যেটা চলছে আমাদের সমাজে। এই সমাজে জ্ঞানের বিচারে, নৈতিকতার বিচারে, মানুষের সভ্যতার বিচারে তার বিচার আর হয় না সমাজে, যে সে কোন আসনের লোক, যার অর্থ আছে সমাজে সেই বড়। সেই অর্থ কিভাবে অর্জিত হলো এটি আলোচ্য বিষয় নয়। কারোর কাছ থেকে কেড়ে নেওয়াই হোক, কাউকে ধ্বংস করে দখল করা হোক, এটা মানুষের কাছে বড় বিষয় নয়, অর্থ থাকাটাই বড় বিষয়। সুতরাং এই সমস্যাগুলো যুগ যুগ ধরে আছে এবং এই সমস্যাগুলো থাকবে জন্যই তো পুরাণে এই কথাগুলো এসেছে, যে সেই কিরাতনগর এলাকায় যত লোক বসবাস করতেন একে অপরের উপরে অনৈতিক কর্ম করতে সদাই ব্যস্ত থাকতেন। সম্পদ আহরণ, দেখুন, অবৈধ সম্পদ আহরণ করলে তার সঙ্গে দুটো জিনিস সব সময় আসবে, এটি সকল শাস্ত্র বলেছে। সেটি হলো, একটি হলো নেশা, আরেকটি হলো ব্যভিচারী। কারণ রক্ত জল করা পয়সা না হলে না মানুষ অতি সহজেই সেগুলো খরচা করতে পারে, সেগুলো অপব্যয় করতে পারে। সুতরাং এই লোকগুলো তারা নেশাগ্রস্ত এবং ব্যভিচারী, তাদের সমাজে কোনো বিচার নেই,
নারীর যে সম্ভ্রম রক্ষা করতে হবে, এটা তাদের আলোচ্য বিষয় নয়, এটা তাদের কাছে মনোযোগ দেওয়ার বিষয় নয়। তাদেরকে যে নৈতিকভাবে জীবনযাপন করতে হবে, এটাও তাদের কাছে কোনো বিষয় নয়। তাদের কাছে একটি বিষয়, অর্থ চাই, ভোগ করতে চাই, জীবন আনন্দময় করতে চাই, অর্থাৎ ভোগে যেন তাদের আনন্দ, এটাই তাদের চিন্তা চেতনা। এমনি এই গ্রামবাসী, সেখানে এক ব্রাহ্মণ বাস করতেন, দেবরাজ তার নাম। তিনি এত নিশাখোর আর এত ব্যভিচার যে তিনি শ্রেষ্ঠ, ওই এলাকার শ্রেষ্ঠ। তো একদিন তিনি ঘুরতে ঘুরতে চলে গেছেন প্রয়াগরাজে। তো সেইখানে যাওয়ার পরে হঠাৎ করে তার অসুস্থ হন, তার গায়ে জ্বর এসে যায়। তো অসুস্থ অবস্থায় তিনি কি করবেন? তো তিনি যে এখানে ছিলেন, পাশে একটা শিব মন্দির ছিল, সেই মন্দিরে অতিথি থাকবার ব্যবস্থা ছিল। তো সেই ব্রাহ্মণ সেখানে তিনি একটু থাকবার জন্য মিনতি করলেন। সেই পুরোহিত বললেন, ঠিক আছে, তুমি অসুস্থ, এখানে থাকো। তো সেই দেবরাজ অসুস্থ অবস্থায় 1 মাস সেই শিব মন্দিরে তিনি অসুস্থর জন্য থাকতে বাধ্য হলেন এবং থাকলেন। এবং ভাগ্যক্রমবশত সেই 1 মাস যাবৎ সেই মন্দিরে শিব মহাপুরাণ আলোচনা হচ্ছিল। তিনি যেহেতু পাশের রুমেই শুয়েছিলেন, তিনি কখনো কখনো সেগুলো শ্রবণ করছিলেন। এই 1 মাস ধরে শ্রবণ করবার পর তিনি একটু সুস্থ হলে বাড়িতে ফিরে আসেন এবং এক সময় তার মৃত্যু হয়। সুতরাং সারা জীবন যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, ব্যভিচারী করেছে, মৃত্যুর সাথে সাথে তাকে যমলোক থেকে যমরাজ নিতে আসে এবং তাকে ধরে নিয়ে যায়। কিন্তু শিবলোক থেকে তখন যমরাজকে জানানো হয়, এই লোকটি মৃত্যুর আগে শিব মহাপুরাণ 1 মাস ধরে শ্রবণ করেছে, তাই তার দ্বারা সংগঠিত সমস্ত অপরাধ শিব মহারাজ যে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তার জায়গা হবে শিবলোকে। সুতরাং শিবদূত চলে গেলেন এবং যমরাজের যমদূত যারা ছিল তাদের কাছ থেকে তাকে ছিনিয়ে দিলেন। হইচই দেখে যমরাজ বেরিয়ে আসলেন, কি হচ্ছে দেখেন। সবাই সেই শিবদূতগুলো সবাই এক একজন শিবের মতো অতীব সুন্দর মনোহর, বৈরাগ্যের চরম বেশধারী, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বিভূতি, এ সমস্ত বেশ ধারণকারী শিবদূতকে দেখেই যমরাজ বুঝতে পারলেন এবং তিনি কোনো বাধা না দিয়ে বললেন, ঠিক আছে, এর জায়গা যেখানে হবে সেইখানে নিয়ে যাওয়া হোক। সুতরাং সমস্ত জীবন ধরে অপরাধ করুক, শিব মহাপুরাণ শ্রবণের দ্বারা তার মুক্তি লাভ হয়। এখান থেকে আমরা কি শিক্ষা পাবো? যে অপরাধ সারা জীবন করব, মৃত্যুর আগে শিব কথা শ্রবণ করব? মৃত্যু কবে কে জানে? আমরা তো এরকম নির্ণয় করতে পারি না, না যে 50 বছর ধরে অপরাধ করব, পরের 5 বছর সাধু হব, তারপরে মুক্তি পাবো। ওই যে শাস্ত্রে বলা হয় যে মৃত্যুর খবর পৌরাণিক গল্পে মাত্র 2 জনই জানতেন যে কবে মৃত্যু হবে। এক পরীক্ষিত জানতেন যে 7 দিনের মধ্যে আগে তার মৃত্যু হবে না, 7 দিন পরেই মৃত্যু হবে, 7 দিনের মধ্যে। আর এক কংস জানতেন যে আমাকে কৃষ্ণ ছাড়া কেউ মারতে পারবে না। আমরা তো জানি না আমাদের মৃত্যু কবে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত, উই শুড নট স্টপ ফর ডেথ। আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি না এরকম করে যে মৃত্যু তখন আসবে। আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে। সেজন্যই বলা হচ্ছে যে শিব মহাপুরাণ শ্রবণের দ্বারা তার ভিতরে যে বৈরাগ্য এসেছিল, তার ভিতরে যে জ্ঞান এসেছিল, তার ভিতরে যে ভক্তি এসেছিল, সে 1 মাস শ্রবণের পরে বাড়িতে আসবার পরে সে আর কখনোই এই অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত হয় নাই। সুতরাং আজকে যদি আমাদের সেই সৌভাগ্য হয় যে শিব মহাপুরাণ শ্রবণের পরে
আমাদের জীবনের কিছু পরিবর্তন আসে, আমরা আধ্যাত্মিক জীবনে যদি নিজেদেরকে একটু উন্নতির পথে নিয়ে যেতে পারি, তবে আজকের এই আয়োজন সার্থকতা। আর যদি এই আয়োজনে শুধুমাত্রই মানে সামাজিক একটা কার্যক্রম হয়, করা দরকার তাই করছি, তাহলে এখান থেকে প্রাপ্তির কিছু নেই। শুধু আমাদের জীবন থেকে নির্ধারিত আয়ুকে ক্ষয় করছি মাত্র। সময় চলে যাবার পরে বোঝা যায়, যখন যৌবন কাল থাকে তখন বীরত্বের সঙ্গে লোক বসবাস করে, বীরত্ব দেখায়, শরীরের উপর অত্যাচার, মনের উপর অত্যাচার। বৃদ্ধ বয়সে গিয়ে মনে পড়ে তখন যদি একটু জীবনটাকে সুন্দরভাবে গোছাতাম। সুতরাং যখন জীবিত আছি তখন বুঝতে পারছি না যে হাউ টু স্পেন্ড দ্য টাইম ফর আওয়ার বেটারমেন্ট। ভোগ বিলাসে মত্ত হয়ে মজে আছি। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভোগে কখনো তৃপ্ততা আসতে পারে না, কারণ ভোগের স্বভাবই হলো আজকে যা ভোগ করব কালকে আরো বেশি ভোগ করব। আজকে যে ওয়েস্টার্ন ফিলোসফি ভোগবাদিতা, এখন হচ্ছে পার্চেসিং, কে কত পার্চ করতে, কে কত কিনতে পারবে, তার উপর অর্থ ব্যবস্থা। তার মানে কি, নৈতিক হোক অনৈতিক হবে, উপার্জন করার জিনিস কেন। কিন্তু ভারতীয় সভ্যতা এটা ছিল না। আমাদের মনে ঋষিরা বলেছেন যতটুকু দরকার তাতে সন্তুষ্ট থাকো, আর আধ্যাত্মিকতায় মনোযোগ দাও, নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছিয়ে তোলো, জীবনটাকে আনন্দময় করে তোলো। কিন্তু জীবনটাকে বিষাদময় করে তুলছি, এইখান থেকে যতদিন আমরা অন্তর্মুখী না হব, যতদিন ভোগবাদিতাই আমরা নিজেরা মত্ত হয়ে থেকে অন্তর্মুখীর দিকে চেষ্টা করব না, ততদিন সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ কিছুই আসতে পারে না। পরিতৃপ্ততা ভোগে নেই, পরিতৃপ্ততা সংযমতায় আছে। শক্তি ভোগে নেই, শক্তি সংযমতার উপরে থাকে। আমি দুটো রসগোল্লা দেখে খেলাম না, সংযত হইলাম, আর কেউ খেয়ে ফেললো, শক্তিশালী কে? যে খেলো না সেই শক্তিশালী, সে জয় করতে পারে। কিন্তু বর্তমানে সংজ্ঞা বদলে গেছে, যে ভোগী সেই বড় যোগী। শিব মহাপুরাণে তাই বলছেন যে না, ভোগবাদিতার ঊর্ধ্বে ওঠো, অন্তর্মুখী হও। শিবরূপ সেই চিদানন্দ স্বরূপ তুমি, তোমার মাঝেই সকল আনন্দ বিরাজিত। বাহ্যিক দ্রব্য তোমাকে আনন্দ দিতে পারে না, ক্ষণিক একটা সুখ দিতে পারে, পরে সেটাই জঞ্জাল হয়ে যাবে। সুতরাং আমরা যদি ভোগবাদিতা থেকে শুরু থেকে মুক্ত হয়ে ঈশ্বরের পথে যেতে পারি, তাহলে আমরাও এমনি করে এই দেবরাজের মতো শিব মহাপুরাণ শ্রবণের দ্বারা কিভাবে জীবন যাপন করতে হবে সেটি উপলব্ধি করে আমরা যদি জীবন যাপন করতে পারি, আমরা অবশ্যই আধ্যাত্মিক মুক্তি লাভ করব, সংসারে আনন্দ পাব, আমাদের জীবনে পরিতৃপ্ততার সাথে ব্যয়িত হবে। এবং এর সঙ্গে আরেকটি সুন্দর গল্প বিদ্যমান, যে বাসকল নামে এক গ্রাম ছিল, সেই গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন, তার নাম বিন্দু। দেখুন, পুরাণ খুব সুন্দর, গল্পের মাধ্যমে জ্ঞান দিয়েছেন, এক অসাধারণ, এত বড় সাহিত্য খুব কমই পাওয়া যায়। আর উদাহরণগুলো এখানে যা সিমিলি মেটাফোর যেগুলো ইউজ করা হয়, রূপক উপমা, সেগুলো সত্যি অসাধারণ। যদি আমরা লিটারেচারের দৃষ্টি থেকে দেখি, আমরা একটা দ্য পোয়েটিক্স করেছিলাম অ্যারিস্টটলের, যে হাউ টু জাজ দ্য লিটারেচার, একটা লিটারেচার কিভাবে বিচার করতে হয়। তো সেখানে যদি আমরা বিচার করি, এখানকার যা উপমা, এখানকার যা রূপক, অসাধারণ অসাধারণ। এত বড় বড় পুরাণ কিভাবে একটি ব্যক্তি এত সুন্দর করে উপস্থাপন করলেন, সত্যি সেটি আজকের দিনে চিন্তার বিষয়। তাই সুন্দর একটি গল্প, যে বাসকল নামে গ্রাম ছিল, সেখানে এক
ব্রাহ্মণ বাস করতেন, নাম তার বিন্দু। একই অবস্থা তারও, ভোগবাদী তার জগৎ, সেই ভোগবাদীতে মত্ত। যেমন আমেরিকা সব দখল করে এখন বলছে যে গ্রিনল্যান্ড আমার, কানাডার রাজ্য আমার, সারা পৃথিবী খেয়েও পেট ভরবে না। কারণ ভোগবাদিতাতে কখনো শান্তি তো নেই, থাকতেও পারে না। সেই বিন্দুকের শান্তি নেই। তার স্ত্রী চঞ্চুলা খুব সুন্দরী, খুব নৈতিক, সদা সংসারে তার মনোযোগ, কিন্তু স্বামী অবৈধ উপার্জন, জুয়া, নিশা, ব্যভিচারে সদাই লিপ্ত। স্ত্রী সুন্দর, তারপরও তার পরস্ত্রীর প্রতি লোভ, পরের কন্যার প্রতি তার লোভ। এই পরিস্থিতি চলতে থাকলো। বারবার তার স্ত্রী তাকে চেষ্টা করলেন ফিরাতে, যেন এই পথ খুব খারাপ পথ, তুমি একটু ভালো পথে এসো, ভালো পথে না এলে আমাদের আগামী জীবন কখনো সুন্দর হতে পারে না। তো ধর্মে না শোনে নাকি চোরে না শোনে ধর্মের কাহিনী। যার ভোগবাদিতায় একবার মজে গেছে তাকে ফিরানো খুব কঠিন। তো তিনি এইরকম করতেই থাকলেন। স্ত্রী বারবার বুঝালেন না, তো স্ত্রীও জেদ করে বসলেন, তুমি যদি ভালো না হও আমিও তোমার মতো মন্দ হব, দেখি তোমার কেমন লাগে। স্ত্রী আস্তে আস্তে নষ্ট হয়ে গেলেন, স্ত্রীও স্বামীর মতো হয়ে গেলেন। স্বামী স্ত্রীর যদি বন্ধন না থাকে তাহলে কি সেই সংসার হয়? সংসার দিন দিন নষ্ট হতে লাগলো। বিন্দু এই অপকর্ম করার মাধ্যমে দেহ ত্যাগ করলেন, যমালয়ে তার গতি হলো, নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করলেন, এবং সেই বিন্ধ্যাচলে, বিন্ধু পর্বতে তিনি পিশাচ হয়ে জীবনযাপন করতে লাগলেন, সদাই দুঃখে কষ্টে থাকতে লাগলেন। এদিকে তার স্ত্রী এইরকম জীবনযাপন করতে প্রায় বৃদ্ধ হয়ে আসলেন। সন্তানেরা সংসার নিয়ে নিল মার কাছ থেকে, সন্তানেরা সংসার করছে। আর সন্তানের সংসারে কেমন হয়, শ্বশুর শাশুড়ির অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই তো খারাপ হয়। ভালো যে হয় না তাও নয়, ভালোও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আন্ডারস্ট্যান্ডিং উভয় পক্ষের না থাকে, একে অপরের প্রতি যদি শ্রদ্ধা ভালোবাসার বোধ না থাকে, তাহলে সেই সংসারে অশান্তি। সুতরাং চঞ্চুলা সেই সংসারে না থেকে বললে যে একটু তীর্থ করতে যায়। সে শেষের দিকে নষ্ট হয়ে গেল, যেহেতু তার স্মৃতি ভালো ছিল, শুরুতে সে একটা নৈতিক মানুষ ছিল, তার ভিতরে বৃদ্ধ বয়সে সেই নৈতিকতা জেগে উঠল। তিনি সমস্ত তীর্থ ঘুরে প্রয়াগে আসলেন, দেখেন সেইখানে এইরকম একটি আসরে বসে এরকম শিব মহাপুরাণ পঠন হচ্ছে। তিনি বসলেন, শ্রবণ করলেন, এবং তার ভিতরে অনুতপ্ততা আসলো যে আমি যে অপকর্ম করেছি জীবনে, আমার জন্য তো শুভ কিছু দেখছি না। সুতরাং তার চোখ থেকে জল ঝরতে লাগলো। যিনি শিব মহাপুরাণ পাঠ করছিলেন তার চরণে পড়ে গেলেন যে হে সাধু সজ্জন বাবাজি, আমাকে রক্ষা করুন, আমি সারা জীবন অপরাধ করেছি, আমার এখন গতি কি হবে, আমার একটু গতি করে দিন। সে সাধু সজ্জন বললেন, দেখো তোমার গতি অবশ্যই হবে, তুমি একদম ভেঙে পড়ো না, কারণ আমাদের মহাদেব তিনি অনাথের নাথ। বলা হয় যে যার কেউ নাই তার মহাদেব আছে। যারা ভোলা ভালা, এই সংসার জগতে যারা চতুর নয়, চালাক নয়, যারা কিছু বোঝে না, তাদের বলা হয় ভোলাদের নাথ, ভোলানাথ। সুতরাং ভোলানাথ আছে, অনাথ, আমাদের অনাথের নাথ আছেন। সুতরাং তোমার অবশ্যই মুক্তি হবে। আর তোমার মুক্তি হওয়ার কারণ হলো আরেকটি, যে তোমার ভিতরে যে অনুতপ্ততা এসেছে, এই অনুতপ্ততাই হলো প্রায়শ্চিত্ত। মন্ত্রের দ্বারা কিছু প্রায়শ্চিত্ত হতে পারে বটে, কিন্তু অনুতপ্ততাই প্রায়শ্চিত্তের মূল কথা। সুতরাং তোমার এই যে বিগত জীবনের, বিগত কর্মের যে তোমার
অনুতপ্ততা, তুমি নিশ্চয় তোমার প্রায়শ্চিত্ত তুমি করেছ। তুমি বাবার নাম করো, তার লীলা কীর্তন শ্রবণ করো, তাকে পূজন করো, তার নাম জপ করো, তারই ধ্যান করো, অবশ্যই তোমার গতি হবে। চঞ্চুলা বললেন, আমি এইখানেই থেকে যাব। তার যে তীর্থ সঙ্গী ছিল সবাইকে বললেন, তোমরা গৃহে ফিরে যাও, আমি আর যাব না। আমার এই বাকি জীবনটুকু আমি এইখানে বাবার সেবা করে কাটিয়ে দিব। বাবা যা করেন আমার তো আর কোনো গতি নেই। সেইখানে তিনি থেকে শিব মহাপুরাণ শ্রবণ, শিবজির পূজা পাঠ, তার গুণকীর্তন, ভজনাদি কীর্তন, তার নাম জপ, স্মরণ বন্দন সারা জীবন ধরে, বাকি জীবন ধরে তিনি করতে লাগলেন। এবং এক সময় এইভাবেই তার মৃত্যু এসে উপস্থিত হলো এবং শিবদূত তাকে নিয়ে সেই শিবলোকে নিয়ে গেলেন। কারণ আগে জীবনে অনৈতিক হলেও নৈতিক কর্মের দ্বারা জীবনযাপন করবার জন্য, বাবার পুজো পাঠ, তার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবার জন্য তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ভোলানাথ তার লোকে তাকে নিয়ে গেলেন। দেখুন, গীতাতেও তাই বলেছেন ভগবান, যদি কোনো অশুভ ব্যক্তি, যদি কোনো দুরাচার আমার শ্রদ্ধা করে, আমার গুণকীর্তন করে, তাকে সাধু বলেই মানবে। হতে পারে তার জীবনের ভুল ত্রুটি থাকতেই পারে, তাকে কি ক্ষমা করবার, তাকে কি এই সমাজে ফিরে আসবার কোনো সুযোগ থাকবে না? তাকে তো সেই সুযোগ দিতে হবে। সুতরাং যতই অপরাধ করুক, যদি কেউ আমার শরণাপন্ন হয়, তাহলে তাকে সাধুই মনে করবে, তাকে সন্ত মনে করবে। সুতরাং তাকে আর ওই দৃষ্টিতে দেখবে না। সে তার অতীত জীবন নিয়ে যদি অনুতপ্ত হয়, তাহলে সে নিঃসন্দেহে একজন সাধু, একজন সজ্জন ব্যক্তি। সুতরাং শিবলোকে যখন তার জায়গা হলো, তিনি সেখানে মহানন্দে থাকতে লাগলেন এবং সে শিবজির অর্ধাঙ্গিনী উমাদেবীর তিনি সহচরী হলেন। সবসময় পার্বতীর সঙ্গে থাকতেন, গৌরীর সঙ্গে থাকতেন সর্বদা। তো থাকতে থাকতে একদিন উমাদেবীকে বললেন, হে মাতা, শিবজি তো সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে তিনি তার লোকে জায়গা দেন, তিনি তো মহান হৃদয়ের লোক, তিনি তো করুণাময়, তার করুণার তো শেষ নেই, তিনি তো দয়ালু। অন্য দেবতাদেরকে বহু কিছু সরঞ্জাম আদি দিয়ে পূজন করতে হয়, কিন্তু আমাদের ভোলানাথ শুধুমাত্র একটি বিল্লপত্র আর যদি গঙ্গা জল বা যে কোনো জল দিয়ে তাকে অভিষেক করা যায়, তিনি সন্তুষ্ট হয়ে যান। সুতরাং এমনি সহজলভ্য, এমনি আশুতোষ ভোলানাথকে সন্তুষ্ট করা আমাদের জন্য কঠিন নয়। কিন্তু হৃদয়ে যদি ভক্তি না থাকে, যদি আমাদের এই শিব চতুর্দশী শুধুমাত্র লোক দেখানো হয়, শিবের কাছে ভক্তির নামে যদি শুধু ফটো সেশনই হয়, তাহলে তো মুশকিল। তার প্রতি একটু ভক্তিও থাকতে হবে, শ্রদ্ধাও থাকতে হবে এবং তার প্রতি আমাদের শরণাগতিও থাকতে হবে। সেই চঞ্চুলা বললেন, মাতা, আমার স্বামী তো পাষণ্ড ছিলেন, অনৈতিক ছিলেন, নিশ্চয় তার নরকে জায়গা হয়েছে, কিন্তু আমার স্বামী এখন কোথায় আছে, কি করছে, সেটি কি জানতে পারবো? আর তার কি উদ্ধারের কোনো উপায় আছে? মাতা বললেন, তোমার স্বামী নরক যন্ত্রণা ভোগ করে বিন্ধ্যাচল পর্বতে, আমার যে মন্দির আছে বিন্ধ্যাচলে, সেইখানে একটি সেই পিশাচ হয়ে আছে, সে সর্বদা দুঃখে আছে, যন্ত্রণায় আছে। চঞ্চুলা বললেন, হে মাতা, শিবজি তো পরম দয়ালু, যদি আমার স্বামীর অপরাধটা ক্ষমা করে তাকে যদি শিবলোকে জায়গা দেওয়া যেত, তাহলে আমি তৃপ্তি পেতাম। সে তো কষ্ট ভোগ করছে, অশান্তি ভোগ করছে। উমাদেবী বললেন, তাই হবে, তোমার স্বামীরও সদ্গতি হবে। প্রশ্ন করলেন, সেই সদ্গতি কিভাবে হবে? আমার স্বামী জীবনে যত অপরাধ করেছে,
এর তো সদ্গতি হওয়ার কোনো সুযোগ দেখছি না। তো আপনি বলছেন সদ্গতি হবে, কিভাবে সদ্গতি হবে? তো বলছে তোমার যেভাবে সদ্গতি হয়েছে, তুমি যেমন শিব মহাপুরাণ শ্রবণ করে সেইভাবে জীবন যাপন করেছো, তোমার স্বামীও যদি শিব মহাপুরাণ শ্রবণের দ্বারা সেইভাবে জীবন যাপন করতে পারে, তারও জীবনের সদ্গতি হবে। উমাদেবী বললেন তাহলে তাই করুন, ব্যবস্থা করুন যাতে আমার স্বামীর উদ্ধার হয়। হে মাতা, আপনি করুণাময়ী, আমাদের পিতা ভোলাজি করুণাময়, দয়ার সাগর। যত পাপী তাপী হোক না কেন, যদি একবার কেউ হৃদয় থেকে তার প্রতি শরণাপন্ন হয়, তার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বলে যে হে বাবা, আমি পাপী, আমি তাপী, আমার পুজো নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, জ্ঞান নেই, গরিমা নেই, আমার কিচ্ছু নেই, তুমি শুধু তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করো, আমাকে উদ্ধার করো, বাবা সাথে সাথে তাকে উদ্ধার করো। সুতরাং তুমি চিন্তা করো না, জগতে যদি এত লোকের উদ্ধার হয় তাহলে তোমারও উদ্ধার হবে, তোমার স্বামীর উদ্ধার হবে, তুমি চিন্তন করো না। সুতরাং তিনি তখন সেই বিন্ধ্যাচলে তার গন্ধর্বরাজ তুম্বুরুকে বলল, হে তুম্বুরু, তুমি যাও সেই বিন্ধ্যাচলে, সেখানে গিয়ে তুমি শিব মহাপুরাণ তাকে শ্রবণ করাও, যাতে তার স্বামী বিন্দুকের মুক্তি হয় এই পিশাচের জীবন থেকে। তাই হলো, তুম্বুরু চলে গেলেন বিন্ধ্যাচলে, সূক্ষ্মদেহে চললেন, সামনে তার স্ত্রী চঞ্চুলা। সূক্ষ্মদেহী মনি ঋষিরা জানতে পারলেন গন্ধর্বরাজ তুম্বুরু এসেছেন এক পিশাচকে উদ্ধার করবার জন্য। সুতরাং এখানে শিব মহাপুরাণ পঠন হবে, শিব মহাপুরাণ আলোচনা হবে, তাই তারা এই সুযোগ আর হাতছাড়া করলেন না। সমগ্র মনি ঋষি এসে বসলেন। বিন্দুককে বলা হলো যে আসো তুমি এই শিব পুরাণ শ্রবণ করো। কিন্তু অসৎ ব্যক্তিরা তো কখনো ধর্মের পথে আসে না, তাদেরকে সেটা ভালো লাগে না। মন্দির তো সবার ভালো লাগে না, শাস্ত্রীয় আলোচনা সবার ভালো লাগে না। যার ভালো লাগে বুঝতে হবে তার ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে। অপোজিট ভাবে বলা যায়, যার ঈশ্বরের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেই মন্দিরে যেতে পছন্দ করে, সেই পূজা পাঠ করতে পছন্দ করে, সেই ঈশ্বরীয় কথা শ্রবণ করতে পছন্দ করে। আর যারা করে না, বলছে তারা পিশাচের মতো। জীবনের ভোগটাকেই যারা বড় করে দেখে তারা পিশাচ। কারণ মনে রাখতে হবে, ভোগে কখনো শান্তি নেই। সংযমী হয়ে অন্তরাত্মায় প্রবেশ করলেই নির্বিকারের যে আনন্দ পাওয়া যায়, সেটি বিকার থেকে কখনো পাওয়া যায় না। সুতরাং গন্ধরাজ তম্বুরু জোর করে তাকে একরকম বেঁধে নিয়ে এসে বসালেন। হে পিশাচ, তুমি বসো, তোমার মুক্তির দরকার, তোমার স্ত্রী তোমার জন্য আকুতি কাকুতি মিনতি করছে, সুতরাং তুমি বসো। বিন্দুককে বসানো হলো এবং শিব মহাপুরাণ শ্রবণের পরে তার পিশাচ জীবন থেকে তার মুক্তি হলো। তার ভিতরে বাবা ভোলানাথের প্রতি ভক্তি আসলো, শ্রদ্ধা আসলো, তার ভিতরে জ্ঞান বিবেকের উদয় হলো এবং তিনি তার স্ত্রীকে পেয়ে নিজেকে ধন্য মনে করলেন। স্ত্রী চঞ্চুলার কাছে গিয়ে কৃতজ্ঞতা হয়ে বললেন যে হে স্ত্রী, তুমি আমাকে উদ্ধার করেছো। এমনি স্ত্রী যার থাকবে, সেই সকল স্বামী তো সত্যি ভাগ্যবান যে স্বামী স্ত্রীকে ঈশ্বরের পথে নিয়ে আসে। কিন্তু তুমি এক স্ত্রী যে আমাকে মৃত্যুর পরও এই অসহনীয় যন্ত্রণা থেকে, এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে তুমি আমাকে ঈশ্বরের পথে এনেছো, সুতরাং তোমার প্রতি আমি কৃতজ্ঞ। স্বামী স্ত্রী মিলে তুম্বুরুর সাথে শিবলোকে এসে উপস্থিত হলেন এবং তিনি শিবালয়ে শিবলোকে থাকতে লাগলেন। তিনি শিবলোকে শিবের বিভিন্ন বাহন হয়ে সঙ্গী হয়ে থাকতে লাগলেন। আর তার স্ত্রী চঞ্চুলা উমার সহধর্মিণী হয়ে, সখী হয়ে
সহচারী হয়ে তিনি একসঙ্গে তারা শিবলোকে বাস করতে লাগলেন। সুতরাং এই শিব মহাপুরাণের মাহাত্ম্য অতীব সুন্দর, অতীব মধুর, যা আমাদের জীবনকে ঈশ্বরের পথে নিয়ে যেতে সামর্থ্যবান। শিব মহাপুরাণ আমাদেরকে ভোগ, অতৃপ্ততা, অশান্তি, দুঃখ থেকে মুক্তি দিয়ে আনন্দময় শিবের সঙ্গে যোগযুক্ত করে দেয়। সুতরাং শিব মহাপুরাণ শ্রবণ সৌভাগ্যের বিষয়। আর আজকে যখন বিশেষ করে চতুর্দশী তিথি, আজকের দিনে শ্রবণ তো আরো আরো আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। কেন আনবে? চতুর্দশীতেই শুধু বেশি হবে, অন্য দিনে এত বেশি কেন হবে না? সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন আমার গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজি, যে একটি বৃক্ষ যদি আষাঢ় মাসের ভরা বর্ষার মৌসুমে লাগানো হয়, ওই বৃক্ষ যদি চৈত্র মাসে লাগানো হয়, কোন সময় ভালো হবে? নিশ্চয় বর্ষার সময় ভালো হবে। সুতরাং একটা তিথি, একটা নক্ষত্র, একটি মাস, একটি সময়, এরকম তার প্রতি অনুকূল পরিবেশ সৃষ্টি করে, যে অনুকূল পরিবেশের দ্বারা মানুষের ভাব, ভক্তি, শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং মানুষ অতি সহজেই এই বিষয়গুলো উপলব্ধি করে ঈশ্বরের পথে ধাবিত হয়। এবং বাবা ভোলানাথ বলেছেন যে আমার শুধু যদি এই শিব মহাপুরাণ পড়ো, শুধু যে তুমি আধ্যাত্মিক উন্নতি করবে তা নয়, তোমার ইহজাগতিক সংসারের যত দুঃখ, ব্যাধি, বেদনা আছে সেগুলোও সমাপ্ত হয়ে তুমি মুক্তির পথে যাবে। তাই বলেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি শিব মহাপুরাণ থেকে আমরা লাভ করতে পারি। কিন্তু প্রয়োজন তো শোনা। বলেছেন শ্রবণং মননং নিধিধ্যাসনং। প্রথমে শ্রবণটা তো করো। শ্রবণ করি না, ধৃতরাষ্ট্রের মতো সমগ্র গীতা পড়ার পর বললেন ভীম কোথায়, ধরে আনো। সমগ্র গীতা শুনবার পরে বললেন তুমি কি শুনেছো? আর শুনেছি, বুঝি নাই। কারণ সংসারের সঙ্গে যার কানেকশন যদি বেশি হয় না, আধ্যাত্মিকতা কানে যতটুকু ঢোকে বোঝা যায় না, বুঝতে তো চাই না। মনে করি যেখানে আছি ভালো আছি, জেলখানার মধ্যে থাকার পরে ভাবছি এখানেই তো ভালো আছি। মুক্ত হওয়ার পরেই বোঝা যায় যে কত একটা লিমিটেশনের মাধ্যমে জীবনযাপন করছিলাম। সে অনন্ত সত্তার সঙ্গে যোগযুক্ত হয়ে যদি আমরা অনন্তময় হই, তার যে আনন্দ, সেটি কি এই 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট দেহের দ্বারা আবদ্ধ, রোগ শোক জরাব্যাধির দ্বারা আবদ্ধ, সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বারা আবদ্ধ আত্মসত্তা কি সেই নির্বিকারের অনন্ত যাত্রার আনন্দের মতো পেতে পারে? কখনোই না। কিন্তু যতটুকু পেয়েছি অনভাবছি এটাই তো ঠিক আছে, কারণ তার ঊর্ধ্বে কখনো চিন্তন করি নাই। আমরা বিকারগ্রস্ত, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভয়, মৈথুন, এর বাইরে যেতে চাই না। এই কয়টির মধ্যে আবদ্ধ থেকেই আমরা নিজের জীবনকে উপভোগ করছি আর ভাবছি বেশ তো সুন্দর আছে, বেশ তো সুন্দর চলছি। কিন্তু সুন্দর যে দেখে নাই, অন্ধের কাছে অপরূপ সুন্দরের কি মূল্য আছে? সুতরাং বদ্ধ ব্যক্তির কাছে, ভোগ বাসনাময় জীবনযুক্ত মানুষের কাছে আনন্দময় সত্তার যে কি আনন্দ, তার উপলব্ধি করবার ক্ষমতা থাকে না। সুতরাং শিব মহাপুরাণ আমাদেরকে এই শিক্ষা দেবে, জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যের দ্বারা আমরা যেমন ইহজাগতিক সাংসারিক সাকার, যেটা সকাম, আমরা সকাম ফল লাভ করতে পারবো, নিষ্কাম ফল লাভ করতে পারবো। তার জন্য আমাদের কিছু বিধিবিধান জানা দরকার। দেখুন, পূজার বিধিবিধান কেউ মানে না, যে যার মতো চলছি। চতুর্দশী লাগে নাই, পুজো করে শেষ। নাম শিবরাত্রি দিনে জল ঢেলে শেষ। আরে ভাই, বিধি মতো না হলে কোনো কি ক্রিয়া হবে? হ্যাঁ, যদি লোক দেখানো মনে করো যে জল তো ঢেলে এসছি, লোককে দেখিয়েছি, তাহলে ঠিক আছে।
যদি আধ্যাত্মিক উন্নতি চাও, তোমার সংসার জীবনের উন্নতি চাও, তাহলে তোমাকে নিশ্চয় কোনো বিধি বিধান মেনেই করতে হবে। গীতাতে ভগবান 17তম অধ্যায়ে অর্জুন এটা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে যদি কেউ নিজের হয়তো বিধি বিধান কিছু জানে না, নিজের ইচ্ছা থেকে, নিজের শ্রদ্ধা থেকে যদি কেউ কোনো কর্ম করে, আসলে সেই কর্ম কিরকম কর্মে পরিণত হবে। তো বলেছিলেন যদি বিধি বিধান না শুনে কেউ কর্ম করে, তার যেমন স্বভাব তেমন কর্মই হবে। কেমন হবে বলছে 3 রকম হবে, সাত্বিক হবে, রাজসিক হবে, তামসিক হবে। যদি তামসিক ব্যক্তি হয় তাহলে তার আয়োজন ওই রকমই হবে, বিধি বিধান থেকে যে জানে না, সে নোংরা, আবর্জনাপূর্ণ, নিশাখোর, মাতাল, অজ্ঞানতা, এটার মধ্যে ডুবে থাকবে সে। যদি রজগুণী হয়, যে পূজা পাঠ যা হোক তাই হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সে সেটার ব্যবস্থা করবে। আর যদি সাত্বিক ব্যক্তি সম্পন্ন হয়, তাহলে সে পুজো পাঠ, প্রসাদ, লোকজনের আপ্যায়ন সব দিক সে সামঞ্জস্যপূর্ণ ভাবে বিচার করে। তো বিধিহীন যদি আমরা হই, তো মনে রাখতে হবে সেই কর্ম আমাদের যা গুণ, তা সাত্বিক হওয়ার তেমন কোনো সুযোগ নেই, রাজসিক আর তামসিকের ঊর্ধ্বে ওঠার কোনো সুযোগ নেই। তো বিধিহীন কর্ম করা নিষ্ফল। শুধু নিষ্ফল নয়, শাস্ত্র বলেছে বরং সেটি অপরাধযুক্ত, সেখান থেকে অপরাধ সৃষ্টি হয়। আজকে রাতে উপবাস করার কথা, দিনে পুজো করে প্রসাদ নিয়ে শেষ। তবে নাম তো শিব রাত্রি ভাই, শিব দিবা তো নয়। আর শুনতেও আগ্রহী নয়, বললেও শুনি না। যে হিত উপদেশ দিলেও শোনে না, তাকে বলা হয়েছে শাস্ত্রে অজ্ঞানী, মূঢ়। আর মূঢ়ের কোনো উন্নতি নাই। শাস্ত্র বলেছে এইরকম মূঢ়দের কোনো উন্নতি নাই। শোনেই না, তো উন্নতি হবে করতে। একটা স্টুডেন্ট ক্লাস করছে, একটা কথাও শোনে না, তো তার রেজাল্ট ভালো হবে করতে। তো আমরা মূঢ়তাই যথেষ্ট, সেটাকেই যথেষ্ট বড় মনে করছি। সুতরাং সম্ভব নয়, আমাদেরকে অবশ্যই বিধি বিধান মেনেই কাজ করতে হবে। দেখুন, রাম আর রাবণের মধ্যে তফাৎ এটাই ছিল। রাবণ ধর্মটাকে নিজের বিধি মতো, নিজের বিধি তৈরি করে ধর্ম পালন করতেন, আর রামচন্দ্র বিধি মতো ধর্ম পালন করতেন। সুতরাং বিধিহীন বিষয় কখনো আমাদের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। তো কিভাবে পাঠ হবে বলেছেন? শুদ্ধ বার, বাবার বার সোমবার হলে সবচাইতে ভালো হয়, কিংবা যে কোনো একটু শুদ্ধ বারে বসে রুদ্র তিথিতে নক্ষত্র দেখে বাড়িতে এই বাবার যে পুরাণ, শিব মহাপুরাণ পাঠ করাবে। জায়গাটি সুন্দর পরিষ্কার করবে, মণ্ডপ তৈরি করবে, কদলী বৃক্ষ, বিভিন্ন ফুল পুষ্প দ্বারা সুসজ্জিত করবে, বাবার মূর্তি, মায়ের মূর্তি স্থাপন করবে, গণেশাদি মূর্তি স্থাপন করবে, বিষ্ণুর মূর্তি স্থাপন করবে। কারণ হর আর হরি একসঙ্গেই থাকে, হরবিহীন হরি নয়, হরিবিহীন হর নয়। এবং তাদের বিধিমতো পূজা পাঠ করবে। সেখানে যারা ভক্তরা আসবেন, ব্রাহ্মণ বৈষ্ণব থেকে শুরু করে, তাদের প্রসাদের ব্যবস্থা করবে এবং সুন্দর কীর্তনাদির দ্বারা, মন্ত্র জপের দ্বারা ভক্তি ভরে এই শিব মহাপুরাণ শ্রবণাদি করতে হবে। সুতরাং পাঠের ক্ষেত্রে বার, তিথি, নক্ষত্র, সুন্দর মণ্ডপ স্থাপন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাঠককেই মনে করবে ব্যাসদেব, সুতরাং পাঠক তুলনামূলক একটু উঁচু আসনে বসবে। পাঠককে ব্যাসদেব মনে করবে, সুতরাং তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে এবং পাঠক শ্রোতাদেরকেও সম্মানের সাথে কথা পরিবেশন করবে। এমনি ভাবে নিয়ম কানুন মেনে এই শিব মহাপুরাণ আদি পঠন পাঠন হয়, যাতে আমাদের জীবনে সুন্দর দিন আসে, সেই জন্যই সেটি করা হয়। আমাদের শুদ্ধাচারে এটি শ্রবণ করতে হবে। যারা শ্রবণ করছেন তাদের যে করবার কিছু নেই তা তো নয়। যারা এই শিব মহাপুরাণের কথা শ্রবণ করছেন তাদেরকে শ্রদ্ধা ভরে, ভক্তির সাথে বাবা ভোলানাথের প্রতি পূর্ণ সমর্পিত হয়ে
তার প্রত্যেকটি কথা শ্রবণ করতে হবে। দেখুন, একদিন বাবা ভোলানাথ পার্বতীকে বলছেন যে চলো অগস্ত্য মুনির আজকে আশ্রমে যাই, সেখানে আজকে রাম কথা হবে, চলো শ্রবণ করি। তো মা পার্বতী বলছে আবার সেখানে যাবে, তো চলো। তো অগস্ত্য মহর্ষির আশ্রমে এসেছেন, সেখানে রাম কথা পঠন হচ্ছে, রাম কথা পাঠ হচ্ছে। তো প্রথমেই অগস্ত্য মুনি শিবজি উপস্থিত, শিবজি তাকে প্রণাম করলেন, পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করলেন, মাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করলেন, তারপরে শ্রদ্ধা ভরে কথা শুরু করলেন। তখন মা পার্বতী বলছেন যে যে ব্যক্তি ভোলানাথকেই পূজা পার্বণ করে কথা শুরু করছে, তার কথা শোনার আর কি আছে। সুতরাং সে আনমনা হয়ে আছে, আর ভোলানাথ সেই মনের আনন্দে শ্রবণ করছেন, আর তিনি খুব আনন্দ পাচ্ছেন। অনুষ্ঠান শেষে যখন দুইজন একসঙ্গে কৈলাসে ফিরে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর ইতস্তত করে মা পার্বতী বলছেন যে ওইখানে তো আলোচনা শোনা হলো, তোমার কেমন লাগলো? তো শিবজি বলছেন কেন, খুব সুন্দর, আমি তো খুব আনন্দ পেয়েছি। যতক্ষণ আমি এই কথার মধ্যে ছিলাম ততক্ষণ তো আমি সংসার, পরিবার, পরিজন, তোমাকে সব ভুলেছিলাম, আমি পরমানন্দে ছিলাম। তো মা পার্বতী বলছেন যে তোমারই শিষ্য, যে তোমারই পুজো করে, যে তোমারই ভক্ত, তার কাছে আবার তুমি কি শুনবে? তো বলছে যে তুমি শোনোনি তাই না, সেই জন্য তোমাকে ভালো লাগে। কে পাঠ করছে বড় বিষয় নয়, আলোচ্য বিষয়টি ছিল ঈশ্বরের। একটু শ্রদ্ধা ভরে যে পাঠ করতে পারে, ভক্তির ভরে, তার কথাই শোনা যায়। আর অগস্ত্য মুনির মতো লোক, তার কথা শ্রবণ করা সত্যি সৌভাগ্যের বিষয়। সুতরাং আমি পরমানন্দ পেয়েছি, আমি যতক্ষণ ছিলাম আনন্দে মত্ত হয়েছিলাম, কিন্তু তুমি শ্রবণ করনি তাই তোমার ভালো লাগে। সুতরাং যখন কোথাও শিব মহাপুরাণ বা যে কোনো শাস্ত্র আলোচনা হোক না কেন, আমাদের কর্তব্য হলো সেখানে মনোযোগের সাথে সেগুলো শ্রবণ করা। সেগুলো হলো মনোযোগের সাথে শ্রবণ করা। মনোযোগের সাথে শ্রবণ না করলে যে শ্রবণ করছে তারও ভালো লাগে না, যে পাঠ করছে তারও ভালো লাগে না, তার মনে হয় দায় বাড়ি দেই। আর যে শ্রবণ করতে আসছে তার মনে হয় শেষ হবে কখন, কখন গেলে বাজে। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে এখানে আয়োজন করা হলো সেটি সফল হলো না, একটা ব্যর্থ প্রচেষ্টা মতো। সুতরাং জীবন কতটুকু জীবন, তার মধ্যে তার 90 ভাগ আমরা তো প্রচেষ্টা করি না আধ্যাত্মিক এইরকম, যতটুকু করি সেগুলো যদি বেশিরভাগই ব্যর্থ হয়, তাহলে এই আয়োজন করারই কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কেনই বা আমরা করলাম? সুতরাং যে কোনো আয়োজন করুন যাতে সেটি সার্থক হয়, যাতে সেটি সুন্দর হয়, যেটি যে উদ্দেশ্যে শুরু করেছিলাম সেই উদ্দেশ্য অনুযায়ী হয়, তবে তো সেটি আয়োজন করা সার্থকতা। তাছাড়া তো এর ভিতরে কোনো সার্থকতা নেই। সুতরাং যেখানে শাস্ত্র আলোচনা হবে আমাদের উচিত একটু ধৈর্য সহকারে সংযত চিত্তে সেটি শ্রবণ করা। কারণ কথোপকথন বেশি হলে যে পাঠ করছে তারও মনোযোগ নষ্ট, আর তারা তো শ্রবণ করলই না, তাহলে আপনাদের এখানে উপস্থিত হওয়া কোনো কাজে দিল না। সুতরাং এই ব্যাপারে একটু আমাদের সচেতন হতে হবে। এটি এখানে বাবা ভোলানাথ পার্বতীকে বললেন, যা কিছু করবে মনোযোগের সাথে শ্রবণ করো, তবেই তোমার জীবনে সেটি উপকারে আসবে। এখন আজকে যেহেতু শিব চতুর্দশী, এই চতুর্দশী নিয়ে আলোচনা হোক, এবং শিবজির আরো যে অন্যান্য ব্রত আছে সেগুলো আলোচ্য বিষয়। শুধু বছরে একটি চতুর্দশী করলেই শিবজির আরাধনা হয়ে যায়, তার সাধনা হয়ে যায়, এটি তো হতে পারে না। সুতরাং শিবজির শুধু চতুর্দশী নয়, অষ্টমীতেও তার আরাধনা করতে হয়। দুটো অষ্টমীতেই, দুটো বলতে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। একাদশীতেও তার আরাধনা করতে হয়, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। আরাধনা করতে হয় ত্রয়োদশীতেও। আর প্রত্যেক মাসে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী থাকে সেই চতুর্দশী আজকের শিবরাত্রি যে মহা চতুর্দশীর মতোই সমপরিমাণেই উপকারী।
সুতরাং প্রত্যেক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে যদি আমরা বাবা ভোলানাথের পূজা পাঠ, তার মন্ত্র জপ, ধ্যান, বিভিন্ন যজ্ঞাদি করি, একই সাথে যেমন সংসারের উন্নতি হবে, সাংসারিক উন্নতি হবে, তেমনি আমাদের আধ্যাত্মিক উন্নতিও হবে। আমাদেরকে এগুলো অবশ্যই করতে হবে। যদি সংক্ষেপে বললেন, যদি গৃহীরা এত যদি না পারে তাহলে তার জন্য কি কম হবে? বলল শুক্লপক্ষের অষ্টমী আর কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই দুটো করতেই হবে। ওই যে সাধারণ ভাষায় একটা কথা আছে যে পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে জীবন কাট। অর্থাৎ মা পার্বতীর অষ্টমী তিথি আর ভোলানাথের কৃষ্ণ চতুর্দশী তিথি, এই দুটি তিথি যারা সুন্দরভাবে পালন করে তাদের জীবনে সাংসারিক, আধ্যাত্মিক এই দুটোই উন্নতি লাভ হয়ে থাকে। তাই বললেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি পুরুষার্থ মানুষ অর্জন করতে পারে এই তিথির মাধ্যমে, বাবা ভোলানাথের পূজন করে, তার আরাধনা করে। আরাধনার মধ্যে 4টি জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম হলো শিব পূজা, অর্থাৎ আমাদেরকে প্রাত্যহিক শিব পূজা করতে হবে। তারপরে হলো রুদ্র মন্ত্রাদি জপ, শিবজির যে মন্ত্রাদি আছে জপ করা। শিব মন্দিরে উপবাস, অর্থাৎ যেদিন উপবাস করবো সেদিন শিব মন্দিরে গিয়ে তার পুজো পাঠ করব, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। সুতরাং, এবং যদি সম্ভব হয় জীবনে মৃত্যুর আগে কাশীতে গিয়ে বসবাস করা। কেন? কাশীতে যদি আমরা মণিকর্ণিকা থেকে বিভিন্ন ঘাটে যাই, সেখানে যদি বিভিন্ন শ্মশানে যাই, আমাদের ভিতরে বৈরাগ্য আসবে। দেখুন, শ্মশানে গেলে ক্ষণিক শ্মশান বৈরাগ্য সবারই কম বেশি আসে। তখন মনে হয় এই জায়গাতে তো সবাইকে আসতে হবে, কিন্তু আমরা ভুলে যাই। একটি সুন্দর উপমা আছে। একটি সাধুর একটা ছোট্ট আশ্রম ছিল। তার আশ্রমের আগে একটা শেঠজির অনেক বড় বিজনেসম্যানের একটা বাড়ি ছিল। তো ওই সাধু সজ্জন ওই শেঠজির বাড়ির সামনে দিয়েই প্রত্যেকদিন আশ্রমে যাওয়া আসা করত। তো শেঠজি তো ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত। তো সাধু প্রত্যেক দিনই বাড়িতে ঢুকে শেঠজিকে বলতেন, ব্যবসা বাণিজ্য তো অনেক করলে, এবার ঈশ্বরের প্রতি একটু মনোযোগী হও, ভক্তি হও, করো, ঈশ্বরকে একটু তার আরাধনা করো। তো শেঠজি প্রায় বলতেন, ওগুলো আমাদের সময় নেই সাধু বাবা, তোমার 2 টাকা লাগে নিয়ে যাও, তুমি যে এগুলো করো। তুমি যে এগুলো করো, এগুলো সময় নেই, এগুলো সময় নেই, তুমি বরঞ্চ আমি তোমাকে 2 টাকা দিচ্ছি, নিয়ে যাও, গিয়ে তুমি এগুলো করো। তো সাধু তো বলছে, না, আমি যতদিন বেঁচে আছি বাবা, আমি প্রত্যেকদিন তোমাকে এই সৎ পথে আসার জন্য, ধর্মের পথে আসার জন্য প্রত্যেকদিন তোমাকে বলবো। তো সাধু প্রত্যেকদিন যাওয়ার সময় বলে, আসার সময় বলে, শেঠজির একই উত্তর, যে টাকা লাগে তুমি নিয়ে যাও, আমাকে আর ওই পথে টেনো। তো একদিন সেই সাধু আশ্রম থেকে বেরিয়েছে, বাইরে যাবে, দেখে সেই শেঠজির বাড়িতে কান্নাকাটি হচ্ছে। তো সাধু বাড়িতে গিয়ে বলে, আরে বাবা, কান্নাকাটি হচ্ছে কেন, কি হয়েছে? তো বলছে, আর কি বলবো সাধু বাবা, তুমি যাকে প্রত্যেকদিন বলতে যে ধর্মের পথে আসো, ঈশ্বরের পথে আসো, সেই শেঠজি তো মারা গেছে। তো বলছে, আহা, মারা গেল? তো দেখি কোথায়? তো বলছে, কি আর দেখবেন, তাকে তো শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। বলে, শ্মশানে নিয়ে গেল, দেখি। তিনি তখন দৌড়ে যাচ্ছেন, আর দূর থেকে শ্মশানবাসীকে বলছে, বাবা একটু দাঁড়াও, এখনই তাকে চিতায় তুলো না, আমি একটু তার সঙ্গে সৎসঙ্গ করব। তো যারা শ্মশান বন্ধু হয়েছে সেই লোকটি শেঠজির সঙ্গে, সবাই ভাবছে এই লোকটা কি পাগল নাকি, সাধুটা মারা গেছে, তার সঙ্গে সৎসঙ্গ কি করবে? তো কেউ কেউ বলছে কথা শোনার দরকার নাই, চিতায় উঠে দাও। কেউ বলছে, না না, একটা সাধু মানুষ বলছে, যখন শুনি, দেখি কি করা যায়। তো সাধু এসে উপস্থিত হয়েছেন, সবাইকে বলছে, বসো বসো বসো। সেই মৃতদেহের সামনে বসে সে বলছে, বসো সবাই, আমি একটু সৎসঙ্গ করি। তখন একজন বলছে যে, সাধু বাবা, আপনি কি পাগল? এই লোকটা তো মারা গেছে, এর সঙ্গে কি সৎসঙ্গ করবে? তো বলছে, আরে বাবা, সেটাই তো বুঝার বিষয়, আমি তো তোদেরকেই বলছি, একেও আমি প্রত্যেক দিনই বলতাম, এ বলতো আমার সময় নাই, টাকা লাগিয়ে নিয়ে যাও।
কিন্তু সবাইকেই বলছি, একবার চেয়ে দেখো এর দিকে। আজ হোক আর কাল হোক, পরশু হোক, আমাদের সবাইকে এমনি হতে হবে। সুতরাং সৎসঙ্গ তার সাথে নয়, তাকে উদ্দেশ্য করে তোমাদের সঙ্গে। যে আমরা যে যত বড়ই বাহাদুর হই না কেন, রাজা হই, জমিদার হই, যত বড় প্রভাবশালী হই, যত বড় ধনী হই, যত বড় ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যবসায়ী হই, কৃষক হই, সাধু হই, সজ্জন হই, এই অনিত্য দেহ পৃথিবীতে থাকবে না। আজ হোক আর কাল হোক, মৃত্যু আমাদের হবেই। তাই মৃত্যুকে মনে রেখেই শুধু সংসার করলে চলবে না, ঈশ্বরের পথেও আমাদেরকে ধাবিত হতে হবে। সুতরাং তোমাদের সঙ্গে সৎসঙ্গ করে বলছি, এই শেঠজি তার সমস্ত জীবন শুধু অর্থ সম্পদ উপার্জন নিয়েই ব্যস্ত ছিলেন। তিনি কখনোই সৎসঙ্গ করেন নাই। আজকে তার মৃত্যু হয়ে গেল, তিনি জীবনেই সৎসঙ্গ করতে পারলেন না। সুতরাং জীবনে উপার্জনের দরকার আছে, ঠিক আছে, সংসার চালাতে দরকার, কিন্তু জীবনের জন্য কি একটু শান্তির দরকার নেই? আমরা যে দেহটা ধারণ করেছি, কি ভাবছেন যেটাই প্রথম পেয়েছি এটি শেষ? এক অনন্তকালের যাত্রা চলছে। আগেও ছিলাম, ভবিষ্যতেও হব, এখনো আছি। সেই ভবিষ্যতের যাত্রাটা যাতে সুন্দর হয় সেদিকে মনোযোগ দিতে হবে। তাই বাবা ভোলানাথ তার যোগাভ্যাসে বলেছেন, বর্তমানকে বিচার করো। যার বর্তমান ভালো, তার ভূত ভবিষ্যৎ দুটি ভালো। যে ব্যক্তির এই মুহূর্তেই খুব আনন্দের সময় গেল, 2 মিনিট পর সেটা তো অতীত হয়ে গেল, তাহলে সেই অতীতটা তার মধুর ছিল না? আজকে যা আমি আনন্দ করছি, এটা আমার স্বভাবে যদি পরিণত হয়, তাহলে ভবিষ্যৎ কি আমার আনন্দময় জীবন হবে না? তাই সদাই বর্তমানকে বিচার করো, তাহলে তার ভূত ভবিষ্যৎ সবই সুন্দর হবে। কারণ অতীত চলে গেছে, আমাদের হাতে নেই। ভবিষ্যৎও আমার হাতে, ভবিষ্যতেরটা তো হাতে পৌঁছাবে না। ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখনই পৌঁছাবে। অতীতকে ধরতে পারবো না, অতীত যখন বর্তমান ছিল তখনই ধরেছি। সুতরাং 3 কাল এক কালেই বিদ্যমান থাকে, সেটি হলো বর্তমান। তাই বর্তমানে যদি আমরা ঠিকঠাক জীবন যাপন করতে পারি, তাহলে তার অতীত মধুময় হবে, ভবিষ্যৎ এক সুন্দর জীবন হবে। তাই যোগে বলা হয় বর্তমানে বাঁচো। এখন বর্তমানও বাঁচো, এর মানে এই বুঝে ভোগবাদীরা, সুতরাং যা কিছু আছে বাবা খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, বর্তমানে বাঁচো। আরে বলে বর্তমানে বাঁচতে কি তোমাকে বলছে ভোগবাদী? তাই না, বর্তমানে বলছে তুমি সংযত হও, তুমি আত্মতৃপ্তি লাভ করো সংযত হয়ে। ভগবান গীতায় কি বলেছেন, যে অর্জুন যে আমার সঙ্গে একবার যুক্ত হয়, সে যে পরমানন্দ লাভ করেন, বাহ্যিক কোনো আনন্দ তার মতো হয় না। তাই আমার ভক্তকে বাইরের বিষয় তাকে তখনও এই আনন্দ দিতে পারে না। আধ্যাত্মিকতায় আনন্দ আছে, বুঝবো কিভাবে? বাবা সাধু সজ্জনকে দেখেন, বাড়ি নাই, ঘর নেই, কাল কি খাবে তার ঠিকানা নেই, তাও তারা পরমানন্দে চলেন। গৃহী যারা আজকে তো খাচ্ছে, কাল কি খাবো তার জন্য দুশ্চিন্তা, আমার ছেলে কি করবে তার জন্য দুশ্চিন্তা, আমার নাতি কি করবে তার জন্য দুশ্চিন্তা, দুশ্চিন্তার যেন শেষ নাই। তাই কখনো সন্ন্যাস নিতে গেলে, সাধু হতে গেলে গুরুরা এটাই বলেন, তোমার চিন্তা যখন আহারের, তুমি আগে আহার পরিত্যাগ করো, বা আমি কাল কি খাবো জানি না, এই চিন্তাটা আগে পরিত্যাগ করো। বস্ত্র তোমার চিন্তা, বস্ত্র চিন্তা পরিত্যাগ করো, যা পাবো তাই পরবো। ঘরের চিন্তা, কোথায় মাথা ঠাই হবে, চিন্তন করো, যেইখানে যেভাবে পাবো সেইখানেই থাকবে। যে ব্যক্তি এমনি করে জীবনটাকে বেছে নিতে পারেন, তাকে পার্থিব কে রোধ করতে পারে? কেউ রক্ষা করতে পারে? তাকে, তার স্পিডটাকে, তার সামনের গতিকে, তার ডেভেলপমেন্টটাকে কিসের দ্বারা আপনি বন্ধ করতে পারেন? যেগুলো মানুষের জন্য দুশ্চিন্তা, সেগুলো তার পরিত্যাজ্য। তারপরও সে আনন্দে কিভাবে থাকে?
পরমাত্মার সাথে যোগযুক্তের যে আনন্দ, নির্বিকারতার যে আনন্দ, পাবার যে আনন্দ, তাতে দুঃখ মিশ্রিত থাকে। যা চেলাম পেলাম না, যা পেলাম যথেষ্ট নয়, এই রকম চাইনি এই রকম পেলাম, আর যার কোনো আশাই নাই তাকে কি নিয়ে দুঃখ দিবেন? আমি কারোর বাড়িতে গিয়ে, আপনার বাড়িতে গিয়েছি, কোনো আশা করে যাইনি, মান অপমান দ্রব্য অর্থ কোনো কিছু আশা করে যাইনি। আপনাকে ভালোবাসি, তাই ভালোবাসার জন্য আপনার বাড়িতে গিয়েছি। আপনি দিলেও আমার দুঃখ সুখ কিচ্ছু নাই, না দিলেও সুখ দুঃখ আমার কিছু নাই। আমি নির্বিকারতার পরমানন্দে আমি বিবাহিত, আমি বিবাহিত একদম। আমি শুধু নির্বিকারতার আনন্দ, এটি বলেছেন শিব স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ। সেই শিব চতুর্দশীর কথা আমরা শ্রবণ করব। এমনি ভাবে তো নিয়ম হলোই। শিব চতুর্দশীতেও এমনি একটা সুন্দর উপাখ্যানের দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যদি শিবজিকে অজান্তেও তার মাথাতে আমরা বিল্লপত্র জলের দ্বারা অভিষেক করি, নিজের অজান্তেও, আমি জানি না এর কি ফল, তবু আমাদের উপকার আছে। আর এই কথা শোনার পরে সবার মনে করে যেমন খুশি তেমন করে করলেই হলো। তার মানে এই নয়, তার মানে এই বলছে যারা জানে না তারাও যদি করে উপকার পাবে, তুমি জেনে করো তাহলে তোমার উপকার বেশি হবে। কিন্তু আমরা তখন মনে করি যে না, না জেনে করলেও তো হয়। তাই এখানে বলছেন যে একদিন এক শিকারী নিষাদ ভিল, নাম হলো গুরুদ্রোহ, সে বনে বসবাস করত। তার পিতা মাতা সন্তান আদি স্ত্রী নিয়ে একটা সংসার নিয়ে সে বসবাস করত, গুরুদ্রোহ নিষাদ। একদিন সন্ধ্যার সময় তার বৃদ্ধ পিতা মাতা বললেন যে পুত্র, আমরা বড় ক্ষুধার্ত, যেখান থেকে পারো আমাদের জন্য আহার সংগ্রহ করো। তুমি তো যথারীতি বড় হয়েছো, বৃদ্ধ পিতামাতার সেবা করা তোমার কর্তব্য। সে নিষাদ গুরুদ্রোহ ভাবলো যে হ্যাঁ, তা তো ঠিক, যেখান থেকে হোক আমাকে আহার সংগ্রহ করতেই হবে। সুতরাং তিনি শিকারের জন্য বনে চলে গেলেন। সেখানে একটু যেহেতু বেলা বেশি ছিল না, তাই শিকারে গিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেল, কোনো শিকার তিনি করতে পারলেন না। তাই না? আহার জোগাড় করা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। আমরা যারা ওই যে অন্নগত প্রাণ, আমাদের উপবাসের কথা বললেই ভয় লাগে, আর সেখানে খাদ্য সংগ্রহ করতে না পেরে কষ্টে থাকা, না খেয়ে থাকা, এটা তো কখনোই সম্ভব নয়। সুতরাং খাদ্য সংগ্রহ করতে না পেরে সেই গুরুদ্রোহ হতাশ হয়ে গেলেন যে আমি তাহলে বৃদ্ধ পিতামাতাকে কি খাওয়াবো, আমার সন্তান ছোট ছোট সন্তানকে কি খাওয়াবো, আমার স্ত্রী অবলা নারীকে আমি যদি না নিয়ে যাই তাহলে তারা কি খাবে, আহার করবে কিভাবে। সুতরাং সেই গুরুদ্রোহ চিন্তা করে, নিজেকেও খিদা পেয়েছে, তখন সেই নদী থেকে একটি পাত্র, তিনি পাত্র নিয়ে গিয়েছিলেন, সেই পাত্রে করে জল নিয়ে, রাত্রি হয়ে গেছে, পাশের একটি বিল গাছের সাথে, বিল্ল বৃক্ষের সাথে, বেল গাছের সাথে একটা মাচাং করে তিনি সেখানে রাত্রি যাপনের জন্য উঠলেন। আর ভাবলেন খাবার তো কিছু নেই, আহার তো কিছু নেই, এই জল আহার করেই, এই জল খেয়ে আমাকে সমস্ত রাত্রি পাড়ি দিতে হবে। আর সারাদিনেও তার খাওয়া হয় নাই। সুতরাং দিন আর রাত্রি মিলে তার অনাহারেই কাটতে লাগল। কিছুক্ষণ পর দেখলেন সেই রাতেই, যেহেতু তিনি নদীর ধারে একটা বিল্ল বৃক্ষের মাচাং করেছিল, দেখতে পেলেন সেই নদীর ঘাটে একটি হরিণ জল খেতে এসেছে। তখন সেই হরিণকে দেখে
সেই শিকারী নিষাদ তীর যোজনা করলেন যে আমি এখন একেই আপাতত হত্যা করে একে এর যে মাংস আছে সেটি আহার করি এবং সেটি পরিবারের জন্য নিয়ে যাই। যখন তিনি সেই তাতে তীর যোজনা করে তাকে হত্যা করবার চেষ্টা করলেন, তখন সেই মৃগ, সেই হরিণ সেই শিকারীর দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে হত্যা করতে চাও? শিকারী বলছে, হ্যাঁ, আমার খাবার দরকার, আমার বৃদ্ধ পিতামাতার আহার নেই, সেটি জোগাড় করার দরকার, আমার স্ত্রী পুত্র কন্যার আহার নেই, সেটি জোগাড় করা দরকার, সুতরাং তোমার শরীরই আমাদের খাদ্য হবে। তখন সেই হরিণী বললেন যে তুমি আমাকে একটু সময় দাও, আমার তো সন্তানাদি আছে, সেটা আমি আমার স্বামীর কাছে রেখে তাকে বলে তোমার কাছে ফিরে আসবো। তো এই কথা কি কেউ বিশ্বাস করে এই যুগে? বা যে যুগেই হোক, যার মৃত্যু আসন্ন সেই ব্যক্তি তো এইরকম একটা পলিসি খাটাতেই পারে যে থাকো, আমি আসছি, আমি কথা দিয়ে যাচ্ছি। শিকারী বলল, না, তোমার এই কথার কোনো দাম নেই, আমি বিশ্বাস করি না। তো বললো, না, বিশ্বাস করো, আমি বাবা ভোলানাথের শপথ করছি, যে কথা দিয়ে কথা রাখে না তার সমস্ত পূর্ণই যাতে নষ্ট হয়ে যায় যেমন আইন, আমি যদি এই কথা না রাখি তাহলে আমার জীবনের যা পুণ্য অর্জিত হয়েছিল তা সমস্তই সমাপ্ত হয়ে যাক, আমি নরক যন্ত্রণা ভোগ করব। সুতরাং এই শপথ করছি তোমার কাছে, প্রতিজ্ঞা করছি তোমার কাছে, তুমি আমাকে একবার যেতে দাও, আমার সন্তানাদিকে আমার স্বামীর কাছে রেখে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তো সেই শিকারী নিষাদের একটু মনে দয়ার উদয় হলো, ঠিক আছে, যাও। তো সেই নিষাদ তাকে যাওয়ার জন্য অনুমতি দিলে হরিণী সেই মৃগা চলে গেলেন। একটু পরে দেখলেন আর একটি হরিণ এসেছে সেই ঘাটে জল। তখন শিকারী ভাবছে যে ও আর ফিরে আসবেই কিনা, তাহলে না হয় একেই আমি বধ করি। তখন সে তীরে, তখন সে ধনুকে যখন তীর যোজনা করছে, তখন সেই হরিণ তাকে বলছে, তুমি কি আমাকে হত্যা করবে? তো বলছে, হ্যাঁ, হত্যা করবো, আমার আহার দরকার, তোমার শরীরে আমাদের আহার হতে পারে, আমার বৃদ্ধ পিতামাতার আহার দরকার, আমার সন্তানাদের দরকার, আমার স্ত্রীর দরকার, আর আমি যেহেতু একজন ব্যাধ, তোমাদেরকে হত্যা করেই আমি আমার জীবিকা নির্বাহ করি। তো বলছে, আমাকে একটু সময় দাও, আমার বাড়িতে আমার বড় দিদি আছে, আরো আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তখন সেই শিকারী বলছে যে না না, এরকম কথার কোনো বিশ্বাস নেই, যে তুমি আবার গিয়ে তাদেরকে বলে আবার তুমি ফেরত আসবে, এই কথার কোনো বিশ্বাস নেই, আমি তোমাকে যেতে দিতে পারি না। হরিণী বলল, না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করছি, আমার যত কষ্টই হোক, যতই দুঃখই হোক না কেন, আমি আমার কথা রাখবার জন্য আমি এইখানে আসবো। নিষাদ বলেন, ঠিক আছে, যাও, দেখি, তোমার কথা বিশ্বাস করলাম। এই দুবার যখন হরিণীর সাথে কথা বলে তিনি বারবার উঠছিলেন, নামছিলেন, এই দুটো বারই তার গাছের সঙ্গে, বিল্ল গাছের সঙ্গে তার মাচাং ছিল, তো সে যখন নড়াচড়া করছিল, সেই বিল্ল গাছ থেকে একটি পাতা, তার নিচে একটা শিবলিঙ্গ ঢাকা অবস্থায় ছিল, তার মাথায় পড়েছিল, আর তার যে আহারের জল ছিল সেখান থেকে জল একটু ওই শিবলিঙ্গের মাথায় পড়ছিল। তৃতীয়বারে একই অবস্থা, অন্য এক হরিণী আসলো, তাকেও যখন মারতে চাইলে হরিণী বললেন, তুমি আমাকে মেরো না, আমি বলে আসি। তাকেও যেতে দিলেন। যখন এমনি নড়াচড়া করলেন তৃতীয়বারও, তৃতীয় প্রহরে সে শিবলিঙ্গে মাথার উপর জল ও বিল্লপত্র পড়লো। চতুর্থবারেও তাই, চতুর্থ প্রহরে যখন তারা সবাই আসলো এবং হরিণীরা বললেন যে তোমার যাকে খুশি তুমি তাকেই বধ করতে পারো, এই কথা শ্রবণ করবার পরে আরেকটি বিল্লপত্র আর জল যখন সে শিবলিঙ্গের মস্তকে পড়ল, তার ভিতরে করুণার উদয় হলো, তার পাষাণ হৃদয় গলে গেল, শিকারীর যে নিষ্ঠুর হৃদয় ছিল সেটি বিগলিত হলো, করুণা দয়ার উদয় হলো শিবজির করুণায়, শিবজির কৃপায়। তিনি বললেন, না,
আজ থেকে আমি আর কোনো জীব হত্যা করে জীবন ধারণ করব না। আমার জীবনের জন্য কারোর জীবন যাবে, এটি কখনো ন্যায় বিচার হতে পারে না। আমার জীবন রক্ষার জন্য অন্য জীবন সমাপ্তি। এতদিন আমি নিষ্ঠুর ছিলাম, আমি অবিবেকী ছিলাম, আমি মূঢ় ছিলাম, কখনো উপলব্ধি করতে পারি নাই যে আমার কি করা উচিত কি করা উচিত নয়। মূঢ় ব্যক্তিরা কখনো বিচার করতেও পারে না, অজ্ঞানী ব্যক্তিরা পারে না বিচার করতে, কারণ বিচার করবার ক্ষমতা জ্ঞানের থাকে। অজ্ঞানী যার জ্ঞান নেই, যার জ্ঞান নেই তার কাছে সব সমান। বরং তার যদি অনৈতিক স্বভাবের হয় তাহলে বরং সে অনৈতিক কর্মকাণ্ডেই লিপ্ত থাকে। তাই তার ভিতরে জ্ঞানের উদয় হলো, তার ভিতরে সকল জীবের প্রতি, সব জীবই যে শিব, জীব মাত্রই শিব, সেই শিব আশীর্বাদে সব জীবের মাঝেই তার করুণার উদয় হলো এবং সর্বশেষ তার বৈরাগ্য আসলো যে না, আমি তাকে হত্যা করব না, আমি তাকে হত্যা না করে আমি তার জীবন দান করব, আমি এই পেশাজ থেকে পরিত্যাগ করব। এই পরিত্যাগের ভাব থেকে বৈরাগ্যের উদয় হলো। তাই জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যের দ্বারা তার ঈশ্বরের প্রতি, শিব মহারাজজির প্রতি, আমাদের ভোলানাথের প্রতি তার ভক্তি ভাবের উদয় হলো। ভোলানাথের তার প্রতি কৃপা হলো, তার প্রতি আশীর্বাদ হলো। তিনি করুণাময় হয়ে উঠলেন, তিনি দয়ালু হয়ে উঠলেন, তিনি জ্ঞানী হয়ে উঠলেন, ন্যায় অন্যায় বিচার করবার ক্ষমতা তিনি অর্জন করলেন এবং ন্যায় অন্যায়কে বিবেচনা করে, অন্যায়কে পরিত্যাগ করে, বৈরাগ্যের দ্বারা পরিত্যাগ করে ন্যায়কে তিনি ধারণ করলেন। সুতরাং আমরাও যদি শিব চতুর্দশীতে 4টি প্রহরে এইরকম করে শিবজির পুজো করি, তার এরকম ব্রত কথা শ্রবণ করি, তার মহিমা কীর্তন করি, তার মন্ত্র জপ করি, তার জন্য ধ্যান করি, তাহলে আমাদের ভিতরে জ্ঞান, ভক্তি, বৈরাগ্যের উদয় হবে। যখন জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যের উদয় হবে, আমাদের বিবেক আরো শক্ত হয়ে দাঁড়াবে। বিবেক তখন অবিবেচকের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আমরা বিবেককে হনন করে অনেক কর্মই করে ফেলি, যা কিছু করা উচিত নয় বিবেক বলে, বাধা দেয় আমাদেরকে, যেটা করো না, এটা করা ঠিক না। কিন্তু বিবেককে ধ্বংস করে আমরা করি। কেন করি? লোভ, লালসা, কামনা, বাসনা, অজ্ঞানতায়, বৈরাগ্যহীনতায়। সুতরাং অজ্ঞানতা দূর করতে, বৈরাগ্য অর্জন করতে, ভক্তি জ্ঞান অর্জনে আমাদের শিব চতুর্দশীতে শিব মহাপুরাণ কথা শ্রবণ, তার পূজা, শিব পূজা, শিব মন্ত্র উচ্চারণ, উপবাসের দ্বারা শিব যে মন্দির সেইখানে থাকা। আমরা এই যে জল ঢেলে যে যার মতো বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু চতুর্দশীতে এটা বিধান নয়, উপবাস করে শিব মন্দিরে থাকা। কিন্তু আমরা ঘুমের ক্ষতি হবে তাই সন্ধ্যা লাগার আগেই জল দিচ্ছি, নয় সন্ধ্যার পরে পরেই জল দিচ্ছি। জল যা দিচ্ছি শুধুমাত্র ভক্তি শ্রদ্ধার চাইতে দেখানোটাই বেশি করছি। সুতরাং যদি উদ্দেশ্য অনুযায়ী কর্ম না হয় তাহলে উদ্দেশ্য সফল হবে না। সুতরাং সারা জীবন শিবরাত্রি ব্রত করেও কোনো ফল পাওয়া সম্ভব নয় যদি ব্রতের বিধান অনুযায়ী আমরা কর্ম না করি। শুধু সেভাবে আয়োজনও আমাদের করতে হবে সবাই মিলে। এখন একটা শিব মন্দির আছে, আয়োজনের দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে। কমিটি তার সীমিত ফান্ডের দ্বারা, অর্থের দ্বারা কতটুকু বা পারবে। কিন্তু আমরা যারা সবাই মিলে আজকের এই ব্রত উদযাপন করছি, তারা যদি সবাই এই ব্রত উদযাপনের ক্ষেত্রে আমরা একটু ব্যয়টা সবাই সমভাবে ভাগ করে নিই, 10-20 টাকা, 50 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী, তাহলে এই আয়োজনটা আরো সুন্দর হয়। এই আয়োজনে আমরা সমগ্র রাত ব্যাপী আয়োজনের ব্যবস্থা করতে পারি। সেখানে শুধু এই ব্রতকথা শ্রবণই না, পুজোয় অংশগ্রহণ করতে পারি, যজ্ঞতে অংশগ্রহণ করতে পারি।
আমরা তার মন্ত্র জপ করতে পারি, 4 প্রহরী মন্ত্র জপ করতে পারি, আমরা তার জন্য ধ্যান করতে পারি, তবে তো আমরা কিছু পাবো। আমরা আসলাম আর গেলাম, পৃথিবীতেও আসলে আমার গেলাম, কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না। একটা ব্রত করে মন্দিরে আসলাম আর গেলাম, কখনো সেখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করলাম না। তাই স্বামীজির কথাই বলতে হয় যে আমরা পার্থিব লোক ভোগবাসনায় মত্ত হয়ে এমন হয়ে গেছি, আমরা আমাদের জীবনের পথকে হারিয়ে ফেলেছি। তাই স্বামীজি বলেছিলেন, হে পথিক, তুমি পথ হারিয়েছ। পথ হারা মানুষ হয়ে ঘুরছি, কিন্তু ঈশ্বরের প্রতি সমর্পিত হলে আমরা সঠিক পথকে খুঁজে পাব। আমাদের হৃদয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা আসলে আমরা পথ খুঁজে পাবো। কি সেই পথ? এটি বিচার করা, কি করা উচিত, কি করা উচিত নয়। কি সেই পথ? ঈশ্বরে সমর্পিত হওয়া। কি সেই পথ? তার কাছে নিজেকে সমর্পণ করা। হে প্রভু, আমি তোমাকে সমর্পিত। আমরা বলবো, কেন সমর্পিত হব? একবার ভাবুন তো, আমাদের কি করার ক্ষমতাটাই আছে? কি করবার ক্ষমতা আছে? যদি কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে মানুষ তো আগে নিজেকেই নিজে রক্ষা করত, নিজের রোগ শোক যারা ব্যাধি থেকে মুক্ত করত, ব্যাধি আধি থেকে নিজেকে মুক্ত করত, নিজে যেমন চায় তেমন করেই সমস্ত কিছু প্রাপ্ত হতো। কিন্তু তা কি হয়? আমরা একটা বৃক্ষের জন্য বীজ বপন করতে পারি বটে, কিন্তু বৃক্ষটাকে অঙ্কুর উদ্গম করানো আমাদের হাতে নাই। তার পরিবেশ আমি করে দিতে পারছি মাত্র, কিন্তু তার বৃদ্ধি আমি করাতে পারি না। আমি ইচ্ছা করতে পারি মাত্র, আমি কর্মেও অগ্রসর হতে পারি মাত্র, কিন্তু তিনি না চাইলে সেটা সফল হবে না। সুতরাং আমাদের কোনো কিছুতে আমাদের ক্ষতি হলো, সাথে সাথে আমরা রেগে যাই, ঈশ্বর এমন কেন করলো, ঈশ্বরের কি চোখ নেই, ঈশ্বর কি দেখতে পায় না? তার উপর রাগ করেই কি লাভ? যে ক্ষতি করেছে সেই তো লাভ দিবে না। কে লাভ দিয়েছিল? লাভ দিয়েছিল আর একজন। ক্ষতি করছিস, ক্ষতি কেন হলো? এতই যদি আমার ক্ষমতা থাকতো তাহলে ক্ষতি হতো। হ্যাঁ, তার অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কারো একজন আর ইচ্ছাতে তো এগুলো হচ্ছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে জীবনটা এটি মাত্র, এই যে দেহ ধারণ করেছি, এটি প্রথম নয়, এটি শেষ নয়। এক অনাদি এই সংসারে জগৎ চলছে। গীতাতে ভগবান বলছেন, অনাদি এই সংসারের সৃষ্টি কবে? বলছে আমরা জানি না, অনাদিকাল থেকে সংসার চলছে। কবে শুরু হয়েছে কে জানে? আমার বাবা শুরু করেছে, আমার দাদু শুরু করেছে, তার বাবা শুরু করেছে সংসার। কে শুরু করেছে জানি না, অনাদিকাল থেকে সংসার চলছে। আমার মৃত্যুর পরেও সংসার থাকবে। এই অনাদি কাল থেকে চলমান সংসারে ক্ষণিকের জন্য এসে মালিক হয়ে যাচ্ছে। আমি এই সংসারের মালিক। অনাদি সংসারে আমরা সীমিত ব্যক্তি কিভাবে মালিক হতে পারি? তাই অনাদি আদির সাথে আমাদেরকে যোগযুক্ত হতে হবে, আমাকে সেই অনন্তের যাত্রায় সঙ্গী হতে হবে। আর সেটি হওয়ার একমাত্র উপায় হলো পরমাত্মার সাথে যোগযুক্ত হওয়া। কিভাবে সেই যোগযুক্ত হওয়া? সেই ভোলে বাবার ধ্যানের দ্বারা তার সঙ্গে যোগযুক্ত হওয়া। গীতাতেও ভগবান বললেন, অর্জুন আমার সঙ্গে যোগযুক্ত হও। আমরা যোগযুক্ত সংসারের সাথে। তাই তো সংসার সুখ দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, ক্ষণিকের জন্য দেয়, কিন্তু পরমাত্মার সাথে যুক্ত হলে শুধু আনন্দই দেয়। কারণ পরমাত্মার স্বরূপই হলো সচ্চিদানন্দ। তিনি সৎ, একমাত্র তিনি সত্য, তিনি চিৎ, তিনি চেতনা রূপে সবার মাঝে বিরাজিত। তিনি আনন্দ, কারণ তিনি নির্বিকার, তার কিছু চাবার নেই, তার কিছু পাওয়ার নেই, তার কিছু হারানোরও ভয় নেই। যার পাওয়ারও কিছু নেই, যার হারানোরও কিছু নাই, তার আবার দুঃখ কোথায়?
কিন্তু সেই অনাদির সাথে সম্পৃক্ত তো হতে হবে। কিভাবে সম্পৃক্ত হব? সেই ছান্দোগ্য উপনিষদ বললেন তত্ত্বমসি তং তৎ অসি, অর্থাৎ আমার মাঝে যে চেতনা, এই প্রকৃতির মাঝে যে চেতনা, আর পরম সত্তার সেই চেতনা একই। সুতরাং আমার চেতনাকে প্রকৃতির চেতনার মাধ্যমে সেই পরম সত্তার চেতনার সাথে এক করে দিতে হবে। তাই তো ঈশ্বরের পূজায় আমরা কি দ্রব্য ব্যবহার করি? এই প্রকৃতির দ্রব্যই তো ব্যবহার করি। পুষ্প হোক, গন্ধ হোক, জল হোক, ধূপ হোক, নৈবেদ্য হোক, বৃক্ষের পাতা হোক, সব প্রকৃতিজাত বিষয়। সুতরাং ঈশ্বর আর আমার মাঝে যে সংযোগকারী সে তো প্রকৃতি। তাই বলা হয় স্রষ্টা কার মাঝে? সৃষ্টির মাঝে। স্রষ্টা আকাশে বসে নেই, স্রষ্টা কোথাও সিংহাসনে বসে নেই, স্রষ্টা সৃষ্টির মাঝেই বসে আছে।